পরিশ্রমই আপনাকে সফলতার দ্বারপ্রান্তে নিয়ে যাবে। দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার এখানে যে পাখিগুলা দেখতে পাচ্ছেন, এগুলা হচ্ছে ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট কটনিক্স। যে পাখিটা বাংলাদেশে দীর্ঘ 4-5 মাস যাবত আছে। আমরাই সেখান থেকে, আমাদের পাখি ছিল 40 পিস, সেখান থেকে এখন আমরা 300 পাখির প্যারেন্টস স্টক করছি। এই যে দেখেন, প্রচুর পরিমাণে ডিম এবং বাচ্চা আমাদের এখানে রয়েছে। তো যারা এই পাখিটা নিয়ে খামার করতে চান, বাণিজ্যিক খামার, শখের খামার করতে পারেন ইনশাল্লাহ। আশা করি সামনে এখন যে অবস্থানে আছে, চার চাইতেও একটা ভালো অবস্থান নিয়ে এই পাখিটা বাংলাদেশে দাঁড়াবে খামার সেক্টরে। এর একটা বিশেষ কারণ আছে। কারণটা হচ্ছে এই পাখিটা ওজন অনেক বেশি হয়, যেমন 450 থেকে 500 গ্রাম পর্যন্ত একটা পাখির ওজন হয়ে থাকে, এবং ডিমের পার্সেন্টেজ 95 থেকে 90% পর্যন্ত, যেটা আমাদের দেশীয় যে জাপানি কোয়েলটা আছে সেটার মতো। সো বাণিজ্যিকভাবে এটা আপনি মাংসের জন্য খামার করতে পারবেন, ডিমের জন্য খামার করতে পারবেন। 6 তলা বাড়ির ছাদ যেন এক টুকরো খামার বাড়ি। শুনতেই পাচ্ছেন, আমার পাশে রয়েছে বিদেশি কোয়েল পাখির কিচিরমিচির শব্দ। অন্য পাশে রয়েছে মুরগি, অন্য পাশে রয়েছে হাঁস, এমনকি কবুতরও রয়েছে এই শৌখিন উদ্যোক্তার খামারে। তার নাম হচ্ছে রাহুল ভাই। পড়াশোনার পাশাপাশি শখকে পুঁজি করে খামার গড়ে তুললেও বর্তমানে বাণিজ্যিকভাবে তিনি হাঁস, মুরগি এবং পাখি পালন করছেন। আজকে আমরা দেখাবো ব্যতিক্রম প্রজাতির কোয়েল পাখির খামার, ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট কটনিক্স কোয়েল পাখি, যার ওজন 450 গ্রাম থেকে প্রায় 500 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। বর্তমান সময়ে ব্যাপক জনপ্রিয় এই পাখি। আজকের এই পর্বে আপনাদেরকে দেখাবো রাহুল ভাইয়ের এই ব্যতিক্রম প্রজাতির কোয়েল পাখি পালনের সফলতার গল্প। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম রাহুল ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আর ভালো লাগছে আপনার খামারে এসে। পাখি কিন্তু ডাকাডাকি করছে। পুরুষ পাখির পরিমাণটা কি বেশি? না, পুরুষ পাখির পরিমাণ কম। আচ্ছা, তার মানে প্যারেন্টস তৈরি করতে গেলে অবশ্যই পুরুষ পাখির প্রয়োজন হবে। হ্যাঁ, অবশ্যই, না হলে তো আপনার বীজ ডিম হবে না বা বাচ্চা হবে না। আচ্ছা, আপনার এখানে দেখতে পাচ্ছি যে প্রচুর ডিম রয়েছে, প্রতিটা বক্সের মধ্যে ডিমে ভরপুর। কতগুলো পাখি আছে এখন আমাদের এইখানে? আপনার এই খাঁচাতে প্রতি খোপে আছে হচ্ছে আপনার 25টা করে পাখি। 25টা করে? 25টা করে, তো আপনার কত 300-র মতো আছে। 300 পাখি? সবগুলো হচ্ছে ইউরোপিয়ান জায়ান্ট কটনিক্স? সবগুলো ইউরোপিয়ান জায়ান্ট কটনিক্স। প্রতিদিন কেমন ডিম পাচ্ছেন? প্রতিদিন আপনার ফিমেল দেখা যায় 80%, 85% এরকম ডিম আসতেছে। প্রথম তো এটা তো বয়স হয়ে গেছে 4-5 মাসের মতো। প্রথম আমরা 90-95% পর্যন্ত ডিম পাইতাম, এখন একটু কমতেছে। একটু কমে গিয়েছে? একটু কমবে। আচ্ছা, বাংলাদেশে কিন্তু এই পাখিটা ব্যাপক জনপ্রিয় এবং অনেকেই এই পাখি পালন করে লাভবান হচ্ছে। আপনারাও কিন্তু বাণিজ্যিকভাবে এই পাখি পালন করছেন। এখনকার সময়ে কেমন রয়েছে এই পাখির বাজারটা? আসলে এটার চাহিদা বাংলাদেশে যখন আমরা প্রথম ভিডিওটা ছাড়ি, যে পরিমাণ চাহিদা ছিল এখন তার চাইতেও বেশি। কারণ তখন চাহিদা ছিল, দাম বেশি হওয়ার কারণে মানুষ নিতে পারে নাই, বা অনেকের শখ ছিল এটা পালন করা। তো এখন তো দামটা অনেক কমে আসছে এবং একদম রিজনেবল প্রাইসেই আমরা দিচ্ছি। কারণ তখন আমাদের পাখিও ছিল অল্প, আমরা অনেক টাকা দিয়ে এগুলো কিনে আনছি, যার কারণে অনেক টাকা দামে বিক্রি করতে হয়েছে। এখন আমাদের দেখা যায় প্রোডাকশন করে, আগে ছিল 40টা পাখি, এখন হয়েছে 300 পাখি। তো আমাদেরও ডিম প্রচুর আসতেছে, আমরা বাচ্চা কম দামে দিচ্ছি। বাচ্চার দাম এবং ডিমের দামটা একটু কম? হ্যাঁ, এখন অনেক কম। আচ্ছা, এই পাখির বিশেষ গুণ তো হচ্ছে এদের ওজনটা অনেক বেশি হয়। হ্যাঁ, বিশেষ গুণ হচ্ছে ওজনটা অনেক বেশি হবে এবং ডিমের সাইজটাও বড়। ডিমের সাইজ বড়। যেমন আপনাকে একটা ডিম দেখায়, মানে এ যাবৎকালে সবচেয়ে বড় ডিম পারছে আমার খামারে এই যে এইটা। এটা তো দেশি মুরগির ডিমের মতো? দেশি মুরগির ডিমের মতো। এই যে দেখেন আপনি ডিমের সাইজটা। তো এই পাখিটা কি বেঁচে আছে? আছে। ওই যে পাখিটা পারছে, আমি এটা তো আর বোঝা সম্ভব না, বাট একটা পাখি ওজন ওই দিন ওজন করে দেখলাম, ওইটার ওজন হচ্ছে 500 গ্রাম। নর্মালি তো আপনার 450-400-র মধ্যে ওজনটা থাকে, তো ওই পাখিটা মোটামুটি আপনার 500 গ্রাম হয়ে গেছে ওজন। আমিও এত বড় ডিম কিন্তু কখনো দেখি না, আমি এই প্রথম দেখছি। অনেক বড় ডিম দিয়েছে একটা, বিশাল বড় ডিম কোয়েল পাখি। কারণ এদের যে ওজন, সে ওজন অনুযায়ী কিন্তু ডিমটা একটু বড় হয়। হ্যাঁ, ডিম বড় হয়।
শীতকাল তো চলে গিয়েছে প্রায়, এই শীতের মধ্যে কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন? শীতের মধ্যে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার ফার্মে কোনো সমস্যা হয় নাই। তবে আমি শুনছি আমাদের পার্শ্ববর্তী আরও যে পাখির খামারগুলো আছে, অনেক খামারে বার্ড ফ্লু অ্যাটাক করছে। তো তাদের হয়তো বা নিরাপত্তা বা ইয়েটা ঠিক ছিল না, খামারের জৈব নিরাপত্তা ছিল না। তো আমার এখানে তো ছাদের উপরে দেখা যায় এখানে একটা মাছিও প্রবেশ করতে পারে না যখন আমি সবগুলো গ্লাস আটকাই দিব। তো সেই হিসাবে আল্লাহ তাআলাই রক্ষা করছে, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার পাখি সুস্থ আছে। ভ্যাকসিন করা আছে নিশ্চয়ই? হ্যাঁ, ভ্যাকসিন করা, কি কি ভ্যাকসিন করা আছে? রানীক্ষেত এবং গাম্বুরো। এবং গাম্বুর। আচ্ছা, এরা খাবারটা কি পরিমাণ বেশি খায় জাপানি কোয়েল থেকে? জাপানি থেকে আপনার সর্বোচ্চ 5 গ্রাম খাবার বেশি খাবে, যেহেতু হ্যাঁ ওজনটা একটু বেশি হয়, 5 গ্রাম খাবার একটু বেশি লাগে। ডিম তো জাপানির মতোই দেয়? হ্যাঁ, জাপানির মতোই। আচ্ছা, ডিমের সাইজটাও কিন্তু বড়? ডিমের সাইজও বড়। এইটা যদি আপনার এখনও তো অ্যাভেলেবল হয় নাই, যেমন আমাদের কাছেই মাত্র ধরেন এটাও অনেক পাখি না, 300 পাখি। এটা যখন জাপানির মতো অ্যাভেলেবল হবে, হাজার হাজার হয়ে যাবে, হয়তো বা সময় লাগবে 1-2 বছর, তখন এটা চাইলে আপনার ডিমের জন্য বাণিজ্যিক খামার করতে পারেন। দেখা যায় ডিম আপনি বিক্রি করার পর রিজেক্ট পাখিটাকে ভালো একটা প্রাইসে সেল করতে পারবেন। মাংস কিন্তু চাহিদা রয়েছে অনেক। আপনার এটা যখন আমরা ফার্স্টেই ভিডিও ছাড়ি, আপনার অনেক বড় বড় হোটেল থেকে আমাদেরকে কল করা হয়েছে বা অনেক রেস্টুরেন্ট থেকে কল করা হয়েছে যে আমরা এই পাখিটা নিতে চাই, আমরা হোটেলে মাংসটা সেল করব। তো এটা তো আসলে এখনও সেলের উপযোগী না, কারণ ওটার বাচ্চার দামও এই হিসাবে এখনও অনেক বেশি বলতে গেলে। তো এটা নিয়ে প্রসেস করে মাংস বিক্রি করে এখনও ওইরকম প্রফিট করা যাবে না। তো এটা আস্তে আস্তে যখন বাড়াবো, তারপর ইনশাল্লাহ এটা মাংসের জন্য ভালো একটা অবস্থান নিয়ে দাঁড়াবে। বাংলাদেশের আবহাওয়াতে বাণিজ্যিকভাবে এই বিদেশি কোয়েল পাখিটা আসলে সবাই পালন করতে পারবে কিনা? হ্যাঁ, অবশ্যই, কারণ এটা তো আজকে ধরেন বাংলাদেশে আসছে কিন্তু গরমের মধ্যেই, তো গরম চলে গিয়ে শীত আসছে, শীতও এখন চলে যাচ্ছে। তো এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই, গরমে যে এটা স্ট্রোক করবে এমন কোনো সমস্যা আমরা এখন পর্যন্ত পাই নাই। বা শীতকালে যে বেশি শীত লাগবে, জাপানি যেমন পাইলিং হয়ে যায়, মারা যায়, এরকম কোনো প্রবলেম আমরা পাই নাই। জাস্ট আপনি একটু ভালো স্থানে রাখতে হবে। যেমন অনেকে ভুল করে মুরগি, কোয়েল, হাঁস একসাথে, মানে অনেকে এটা স্বপ্নও দেখে সম্মিলিত খামার করবে, এগুলো আসলে আপনি স্বপ্নই দেখতে পারবেন, বাস্তবায়ন করতে পারবেন না। আর যদি করতে যান তাহলে আপনার ওই খামার টিকবে না। কোয়েলের সাথে মুরগি পালন করা যাবে না, এটা হচ্ছে মেইন কথা। কোয়েল সেপারেট পালন করতে হবে, কারণ রানীক্ষেত গাম্বুরো যদি কোয়েলকে অ্যাটাক করে ফেলে, আপনি স্বর্ণবাইটা খাওয়াইলে অসুস্থ হবে না, শেষ। কারণ সব মারা যায়? সব মারা, কারণ ওরা তো ছোট, ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা মুরগির মতো না। রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, কিন্তু মুরগির মতো তো না। যদি গাম্বুরো অ্যাটাক করে, আপনি একদিনে খামার শেষ। তো সেই হিসাবে এইটা একটু মাথায় রাখতে হবে, যেন মুরগিটা ওদের সাথে সংস্পর্শে না আসতে পারে। আচ্ছা, আপনার এখানে ডিম রয়েছে, অনেক বাচ্চাও রয়েছে, ডিম তো বিক্রি করছেন আপনি? হ্যাঁ, যেমন অনেকে তো বাচ্চা নিতে পারতেছে না, বা অনেকের ছোট একটা মেশিন আছে, আগে ডিম কোয়েল পালতো, ডিম ফুটাইতো, তো তারা হচ্ছে ডিমটা সংগ্রহ করতেছে। আচ্ছা, ডিমের কেমন দাম রয়েছে? ডিম আমরা বর্তমানে 50 টাকা পিস বিক্রি করতেছি। 50 টাকা পিস? আর একটু কম করা যায় না? দামটা বেশি মনে হচ্ছে। দাম তো আপনার আগে তো একটা বাচ্চার দামই ছিল 1000 টাকা, যারা এটা মানে আমরা যখন প্রথম আনছি, আমরাও কিছু সেল করছি, তারপরে আরও অনেকে আছে 1000 টাকা পিস বাচ্চাই বিক্রি করতো। সেই তুলনায় আপনি 50 টাকায় একটা ডিম পাচ্ছেন, বা 100 টাকায় একটা একদিন বয়সের বাচ্চা পাচ্ছেন। অনেক বাচ্চা রয়েছে, জিরো বাচ্চা এগুলো? হ্যাঁ, জিরো বাচ্চা, বড় বাচ্চাও আছে? বড় আছে, জিরো আছে, যে যেমন বয়সের নিতে চায়। আচ্ছা, এখন জিরো বাচ্চার কেমন দাম? 100 টাকা পিস। 100 টাকা? আগে যেটা বিক্রি হতো 1000 টাকা? আগে তো অনেক বেশি দাম ছিল। অনেক বেশি দাম ছিল। আসলে দাম থাকবে না কেন, যেমন 40 পিস পাখি আমদানি করতে যে টাকা খরচ হয়েছে, এটা আসলে সবাই বুঝবে না, বা অনেকে বিভিন্ন ধরনের মন্তব্য করবে, কিন্তু যারা এই সেক্টরে আছে বা যারা ইম্পোর্ট এক্সপোর্ট সম্পর্কে ধারণা রাখে, তারা বুঝবে যে আসলে কয় টাকা খরচ হয়েছে। তো 40 পিস পাখি আসছে, তো অনেক পিস আমরা কয়েকজন খামারি ভাগ করে নিছি। তো সেই অনুযায়ী আপনি একটা বাচ্চা যদি 1000 টাকা কিনেও থাকেন, আপনি অনেক কমে কিনছেন। কারণ আমি যখন এটা কিনছি এত টাকা দিয়ে, আমি তো রিক্সেই কিনছি, আমি জানি না ও বাংলাদেশে টিকবে কিনা, ও ডিম পারবে কিনা, ওর থেকে আমরা বাচ্চা প্রোডাকশন করতে পারবো কিনা, আমরা জানতাম না। আমরা রিক্সের উপরেই নিয়ে আসছি, কারণ এই পোলট্রি সেক্টর বা প্রাণী, এই যে অ্যানিমেল সেক্টরটাই রিক্সের উপরে চলে। আচ্ছা, আসলে আসবে, না আসলে শেষ। যদি কেউ আপনার কাছ থেকে পাখি নিয়ে অবশ্যই ভালো মানের পাখি দিবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।